আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখছেন আজকে নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আমরা সবাই জানি 1 বছর সমান 365 দিন বা 1 বছরে কত সেকেন্ড সেটা সহজেই আমরা বলে দিতে পারি, কিন্তু যদি সেটা বৈজ্ঞানিক পদ্ধতি হয় তাহলে বলা একটু কঠিন হয়ে যাবে। যারা জানেন তাদের জন্য কিচ্ছু না, তারা ভিডিওটি স্কিপ করবেন। আর যারা জানেন না তারা ভিডিওটি দেখতে পারেন। দেখলে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে বছরকে সেকেন্ডে প্রকাশ করতে হয়, অথবা সহস্রাব্দকে কিভাবে সেকেন্ডে প্রকাশ করতে হয়, অথবা শতাব্দীকে অথবা এক যুগকে কিভাবে সেকেন্ডে প্রকাশ করতে হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটা সম্পূর্ণভাবে জানতে পারবেন। আমার প্রতিটা ভিডিওতে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন বাস্তব ভিত্তিতে। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি 1 বছর সমান 3.1536 ইন্টু 10⁻7 সেকেন্ড। 1 বছর সমান এত সেকেন্ড। তো এটা কিভাবে হয় আমরা এখন দেখব। আমরা এখানে লিখে রাখি 1 বছর সমান, আমরা কত দিন জানি, 365 দিন। আবার 1 বছর সমান 12 মাস। 12 মাস। আবার জানি 1 মাস সমান 30 দিন। এই বেসিক বিষয় যারা জানেন তাদের জন্য ইজি হবে। আশা করি সবাই বেসিক বিষয়গুলো জানেন। 1 দিন সমান 24 ঘন্টা। ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এইগুলো বিষয় আমরা বেসিক বিষয়গুলা লিখে রেখেছি, এগুলা আপনারাও লিখে নেবেন। যারা জানেন তো ধন্যবাদ। তো দেখেন আমরা এটাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্ট করব। তো আমরা লিখছি 1 বছর সমান 365 দিন। এখন আমরা দিনকে নেব, দিন আছে, তাহলে দিনকে আমরা কি করব, এই যে দিন আছে, দিন থেকে আমরা যাব ঘন্টায়। তাইলে 1 ঘন্টা সমান 1 দিন সমান 24 ঘন্টা। আমরা ঘন্টায় নিয়ে গেলাম, এত ঘন্টা। ঘন্টা। এখন এই ঘন্টা থেকে আমরা কোথায় যাব, মিনিটে। তাহলে ঘন্টা উঠিয়ে দিলাম, ঘন্টার পরিবর্তে আমরা বসাবো মিনিট। তো 1 ঘন্টা সমান 60 মিনিট, এখানে মিনিট লিখলাম। যা আছে লিখে রাখি মিনিট পর্যন্ত। এখন 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড পর্যন্ত পৌঁছে গেলাম। তাহলে কত আসে, 365। মোবাইলের ব্রাইটনেস একটু বেশি, সেখান থেকে 24 গুণন 60 গুণন 60 কত আসে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, সরি।
আমি লিখে রাখছি, আপনারা ক্যালকুলেশন করেন। 3 1 5 3 6 3.0, তাহলে কত হয়? 3,15,36,000 সেকেন্ড। 3,15,36,000 সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমরা এখানে ডিজিট কতগুলো আছে এগুলা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8, এখানে রয়েছে 8টা ডিজিট। তো 8টা ডিজিট যদি হয় তাইলে আমরা প্রথমে একটা ডিজিট রেখে দশমিক দিয়ে দেই, দিয়ে আমরা বাকিগুলা যত ঘর আছে তত ঘর 10 পাওয়ার হিসাবে দিয়ে দিলে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে যায়। দেখেন 3.1536, দশমিকের পরে ডান দিকে এই চিহ্নগুলো দিলেও যা, না দিলেও তা। তাহলে 10 পাওয়ার দিয়ে দিলাম। দেখেন আমি কয় ঘর পরে দশমিক দিছি? 1 ঘর পরে। তাহলে বাকি আছে কত? 1 2 3 4 5 6 7। তাইলে সেটা পাওয়ার হিসাবে দিয়ে দিলাম, 10 পাওয়ার হিসাবে। তো এটাও যদি ক্যালকুলেটারে উঠিয়ে যদি আপনি টিপ দেন তাইলে এই সংখ্যাটি পাবেন। সাইন্টিফিক ক্যালকুলেটারে দিলে এটা পাবেন, এত সেকেন্ড। ঠিক আছে, আমরা কি জানি এখন দেখি। 1 দশক সমান 1 দশক মানে কত? 10 বছর না 12 বছর? 10 বছর, গুড, 10 বছর। আর 1 যোগ সমান কত? 12 বছর। তারপর 1 শতাব্দী, 1 শতাব্দী সমান 100 বছর। আমরা তো এগুলো জানি। ওকে, তো এটাকে আমরা যদি কনভার্ট করতে চাই সেকেন্ডে তাহলে সহজেই এখন করে দিতে পারি। কারণ দেখেন আমার 1 বছরেরটা দেয়া আছে, তাইলে 10 বছর। 10 বছর কি হবে? তাইলে এখানে জাস্ট 10 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 1 বছরের জন্য এটা, 10 বছরের জন্য কত হবে? দেখেন জাস্ট একটা শূন্য বাড়বে, তাইলে এত গুণ 10, একটা শূন্য বাড়বে। একটা শূন্য যদি বাড়ে তাহলে এখানে পাওয়ার কত হবে? 8 হয়ে যাবে। 3.153 ইন্টু 10⁸ এত সেকেন্ড। এটা যদি হয় তাহলে 12 দ্বারা গুণ করতে হবে। 3.153 153600, 1 বছর, তাইলে 12 বছর। 3,78,000, 3,78,43,000, 37,84,000, 84,32,000 সমান। দেখেন 1 ঘর পরে আমরা দশমিক দিয়ে দিলাম, দিয়ে 7 8 4 3 2 ইন্টু 10⁸ এত সেকেন্ড। ঠিক আছে, তাইলে 100 বছরের জন্য কি হবে সেটা বলেন।
10 বছরের জন্য এত পেলাম, তাহলে 100 বছরের জন্য কি হবে? আরেকটা শূন্য বাড়বে, তাহলে 3.1536 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 9 এত সেকেন্ড। তো দেখলেন কত সহজে আমরা এটা করে দিলাম। আপনারা চাইলেও এটা করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার এবং পরিবেশকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।